বরের কাছে আবদার করেছিলাম আজ একটু মিষ্টি খাবো, তা বলে মিষ্টির দোকান নিয়ে চলে আসবে সেটা ভাবতে পারিনি। আজকে একটু অনেক দিন বাদে আমি মিষ্টি খাওয়ার জন্য ইচ্ছে হলো, তাই ভাবলাম যে একটু বরকে বললাম যে যাও তো আমার জন্য গিয়ে মিষ্টি নিয়ে আসো। দেখো কত কিছু নিয়ে চলে এসছে, আর দইটা হচ্ছে আমার সবথেকে ফেভারিট, তাই দইটা খেয়ে নিচ্ছি। আর এত মিষ্টি খাওয়া পড়ার না বিশ্বাস করো ভীষণ গা গোলাচ্ছিল, কারণ যেহেতু আমি মিষ্টি একদমই খাই না, আর আমার পছন্দের সবকটাই মিষ্টি নিয়ে এসছে, তাই কোনোটাই ছাড়িনি। ভাবলাম একদিন যখন খাবোই খুব ভালোভাবেই খাবো। আর একটু ডায়েট করি বলে মিষ্টি এগুলো চলে না, তাও আমি মনে হয় 20 বছর বাদে মিষ্টি খাচ্ছি, তার কোনো ঠিক নেই। আমি একদমই খাই না, মিষ্টি খাওয়াই ছেড়ে দিয়েছি। সবার ফার্স্টে দইটা খেলাম। দইটা হচ্ছে আমার সবথেকে ফেভারিট, আর সব তো খেয়ে একবারে দেখানো সম্ভব না, আমরা দুজন শেয়ার করে খাচ্ছি, কারণ এত মিষ্টি আমি একা তো খেতেই পারবো না, সাথে রাজাও একা খেতে পারবে না। হ্যাঁ, আমার বর খেয়ে নিল, কিন্তু আমি খেতে পারবো না। আমার বর হচ্ছে মিষ্টির পোকা, জনমের পোকা। আর আমার সবথেকে বেশি প্রিয় হচ্ছে এই যে বেকড রসগোল্লা যেটা আছে না, ওটা ছিল প্রিয়। আর একটা জিনিস প্রিয় তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে দইটা ছিল, দইটাও কিন্তু আমার ফেভারিটের মধ্যেই পড়ে। আর এই যে এটা কি বলে আমি ঠিক নামটা ঠিক জানি না, জানো তো। আর আমি বারবার ভুলে যাই নামটা, বারবার আমি গিয়ে এটা খাই। এটা আমার খুব পছন্দের, একদম হালকা মিষ্টির মধ্যে, বেশ ক্ষীরের মতন খেতে, ক্ষীর পোড়া টাইপের মতন লাগে। আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও।